এসআইআর নিয়ে মূলত মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, তৃণমূল বিজেপি এটা ফায়দা নিতে চাইছে। তা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা আতঙ্কিত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা মাথা ঠান্ডা রেখে ফর্মের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা উত্তর দেব, এটা আমাদের কাজ হবে। অর্থাৎ আমরা ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবো, এই কাজটা আমাদেরকে করতে হবে। তো আজকে আমি আমাদের স্টেজের ডান দিকে ফর্ম ফিল আপের কাজ চলছে, যারা ফর্ম ফিল আপ করছেন তাদেরকে আমি একটু ডেকে নিতে চাই এখানে। যারা ফর্ম ফিল আপ করছেন দায়িত্ব নিয়ে, মানে যারা ফিল আপ করে দিচ্ছেন, একবার আসুন। আপনারাও আমার বলার মধ্যে যদি কিছু ভুল হয় আপনারা রেকটিফাই করবেন, বা আপনাদের ফর্মের ফিল আপের কোনো জায়গায় যদি কনফিউজ থাকে সেটাও কেটে যাবে। আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করছেন এখানে এসে দাঁড়ান তো। সবাই যদি স্টেজে চেয়ার না থাকে উচিত কয়েকজন দাঁড়ান না, অসুবিধা কি আছে? আপনি ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, বিকাশ চেপে আসুন, পিছনে মায়ের আছে। আর কি করছেন ফর্ম ফিল আপ? আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সাথে একটু বোঝাবো বাজে কথা। আমি আপনাদের নিচে গেলে দেখতে পাবেন, আপনি ফর্ম ফিল আপ করছেন নিচে, ওখান থেকে দেখুন সুবিধা হবে। ওখানে এইটা একটা ডিজিটাল ফর্ম আমি আপনাদের জন্য ক্রিয়েট করে নিয়ে এসেছি। প্রত্যেকের বাড়িতে ব্ল্যাক আর হোয়াইট ভোটার পিছু দুটো গিয়েছে, আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি ডিজিটাল করে নিয়ে এসেছি। এত কিছু যেন ফর্মের ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখুন ওপরে এটা ফর্মটাকে আমি চারটে পার্টে করেছি। এটা একটা পার্ট, লালটা একটা পার্ট, সেকেন্ড পার্ট, এটা একটা পার্ট, এই দিকটা একটা পার্ট, ফোর্থ পার্ট, থার্ড ফোর্থ, চারটে পার্টে করেছি। ফার্স্ট পার্ট যদি বলি, আপনারা দেখুন অনেক ঘর কাটা দাগ আছে, ঘর আছে। এই ফার্স্ট পার্টে আপনার কিচ্ছু করতে লাগবে না, শুধুমাত্র একটি ছবি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন, তাহলে ফার্স্ট পার্টটা শেষ, কাজ শেষ। সেকেন্ড পার্টে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তরগুলো সহজ আপনি দেবেন। সেকেন্ড পার্টে কি কোশ্চেন আছে, উত্তরটা এখানে দেবেন, কোশ্চেন এখানে, উত্তরটা এখানে বসবে। কোশ্চেন কি আছে, জন্ম তারিখ। আপনারা আপনাদের জন্ম তারিখ জানেন না, কোথা খুঁজবেন? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, এই ধরনের ডকুমেন্টস দেখবেন। আপনি পাবেন কি এই ধরনের ডকুমেন্টস? আপনি আপনার জন্ম তারিখ পাবেন, তারিখ, দিন, মাস, সাল উল্লেখ করে দিতে হবে। তারপরে আধার নাম্বার চেয়েছে অপশনাল, আপনার ইচ্ছা হলে আধার নাম্বার দেবেন, না ইচ্ছা হলে দেবেন না, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। 3 নম্বর পয়েন্ট কি, মোবাইল নাম্বার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা না ভুল হয়ে যায়। এখানে 3 নম্বর ঘরে আপনি মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিলেন। আপনার বাড়িতে 3 জন ভোটার, একটি নাম্বার, কোনো অসুবিধা নাই। 3টে ভোটারের ক্ষেত্রে একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন। আপনাকে দেখতে পাচ্ছেন ওখান থেকে, আপনি ওখানে গিয়ে বসে পড়েন, তাহলে ওখানে গিয়ে বসে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন তো, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো, তোমরা দেখতে পাবে। যারা একটু অন্তত দেখার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। তোমার নেতৃত্ব তোমাদেরকে বাইরে জিজ্ঞাসা করো কি বলবে। মোবাইল নাম্বার যেন ইনভ্যালিড না হয়ে যায়, ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে। তারপরে কি বলেছে, পিতা বা অভিভাবকের নাম। আমাদের পিতা বা অভিভাবকের নাম আমরা কি জানি না? বেসিক্যালি আমরা কি দেখেছি, মহিলাদের, বিবাহিত মহিলাদের অভিভাবকের নাম তার স্বামী, স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে। তো আমি অনুরোধ করবো, যেখানে প্রথমে পিতা বা অভিভাবকের নাম আছে, ছেলে মেয়ে সবাই তাদের পিতার নামটাই লিখবে। কোন বিবাহিত মহিলা যদি তার স্বামীর নাম লেখে কিছু ভুল লিখবে না। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বারটা খোঁজার চেষ্টা করবেন, যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর যদি পিতা বা অভিভাবক মারা যায়, শুধু নাম থাকবে, এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই এখানে। তবে সেকেন্ড পার্টে যেটা ফিল আপ করবেন, লেটেস্ট যেটা আছে সেটা ফিল আপ করবেন। এরপরে কি আছে, এরপরেরটা কি আছে, মায়ের নাম। আমরা কি আমাদের মায়ের নাম জানি না? মায়ের নাম লিখবেন। তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে, মায়ের এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। আর যদি মা মারা গিয়ে থাকে তাহলে মায়ের এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, দিয়ে দেয় সেটাও ভুল হবে না, না দেওয়াটাই দরকার।
এরপরে কি আছে, স্বামী অবলিক স্ত্রীর নাম যদি থাকে। যারা অবিবাহিত লাস্টের এই দুটো ঘর ফিল আপ করবেন না। মায়ের নাম একটু নাম্বার দেবেন, অসুবিধা নেই, কি বলছি দিদা, অসুবিধা নাই, লিখতে হবে, কিন্তু মারা গেলেও লিখতে হবে, বেঁচে থাকলেও লিখতে হবে। এবার স্বামী অবলিক স্ত্রী যারা বিবাহ, এই ফর্মটা আপনাদের হাতে যে ফর্ম, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বিবাহিত নারী, অবিবাহিত নারী সবাই তো ফিল আপ করেছে, সব ফিল আপ করতে হবে তো। তাহলে বিবাহিত পুরুষরা যখন ফিল আপ করবে, এখানে লেখা আছে স্বামী অথবা স্ত্রীর নাম লেখার কথা, সে তার স্ত্রীর নাম লিখবে। তারপরের লাইনে শেষ লাইনটা লাল কালারের, লাল কালারটা আপনাকে বোঝানোর জন্য দিয়েছি এই পাঠটা। এখানে কি করবে, স্বামীর নাম যেহেতু বিবাহিত পুরুষরা লিখছে, তার স্ত্রীর নামটা লিখলে স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে লিখবে। ঠিক একই ভাবে যখন স্ত্রীরা ফর্ম ফিল আপ করবে, তার স্বামীর নামটা লিখবে, স্বামীর এপিক নাম্বার থাকলে দেবে, পাঠ শেষ। যারা অবিবাহিত তাদের এই লাস্টের দুটো লাইন লেখার দরকার নেই, ছেড়ে দেবে। এবার বলুন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝতে কেন অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? কত সহজ ব্যাপার। আমি বলেছিলাম বাক্যে বন্দি করবো, দেখবেন আজকে আপনারা নিজেরাই বলবেন বাক্য বন্দি হয়ে গেছে। তাহলে বাক্যে বন্দি করার জন্য জাল তৈরি হচ্ছে, নেট খাঁচা তৈরি হয়ে যাচ্ছে, 50% খাঁচা কমপ্লিট। এবার আপনাদের হাতের বাম দিকে একটা ঘর আছে, একটা ডান দিকে ঘর আছে, এই দুটো ঘরের কোশ্চেন সেম আছে, কোশ্চেন একই রকম। উত্তর কোথায় পাবে? 2002 এর ভোটার লিস্টে। এখানে যে কোশ্চেন গুলো করা আছে এর উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে, অন্য কোনো জায়গায় রাখার দরকার নেই। অন্য কোনো কাগজের হাত দেবেন না যখন এই ঘর দুটোর মধ্যে কোনো একটা ঘর ফিল আপ করবেন, অন্য কোনো কাগজে হাত দেওয়ার দরকার নেই। পারলে কাগজটা মাছ করে নেবেন, ঠিক আছে? এখানে কি কোশ্চেন আছে, কে এই ঘরটাকে ফিল আপ করবে আর এই ঘরটাকে ফিল আপ করবে, এটা হচ্ছে জেনে নিতে হবে, সহজ ব্যাপার। 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে তিনি ছবি লাগালেন, এই ঘরটা ফিল আপ করলেন, আর এই দুটো ঘরের মধ্যে বাম দিকের ঘরটা, অর্থাৎ এই ঘরটার যে কোশ্চেন আছে এই ঘরের মধ্যে উত্তর দিয়ে দিল। সিগনেচার করবে অথবা বাম হাতে আঙুলটা ছাপ দেবে, বাম হাতে আঙুলটা ছাপ দেবে, ফোন নাম্বার, সরি আপনার ডেট বসাবে। যে বিএলআর ওকে আপনি ফর্ম দিয়ে নিয়েছিলেন সেই বিএলওর হাতে, যেই বিএলওর হাত থেকে আপনি ফর্ম দিয়েছিলেন সেই বিএলওর হাতে আপনি কি করবেন, জমা দেবেন। সে সিগনেচার, স্ট্যাম্প, তারিখ উল্লেখ করে দেবে, একটা কপি আপনার কাছে রেখে দেবে। কি কি কোশ্চেন আছে? নির্বাচকের নাম মানে ভোটারের নাম, তারপরে কি আছে এপিক নাম্বার, ব্র্যাকেটে যদি থাকে এপিক নাম্বার 2002 সালে যেটা আছে সেটা লিখবেন, যদি 2002 সালে এপিক নাম্বার না থাকে সেটা ছেড়ে দেবেন। তারপরে আছে আত্মীয়র নাম, আত্মীয়র নাম কোথায় খুঁজবেন? 2002 সালের ভোটার লিস্টে দেবেন, কালাম নাম্বার 5 নাম্বার আছে সম্পর্কিত ব্যক্তির নাম, আপনি ওটা এখানে আত্মীয় হবে তুলে লিখে দিলেন। তারপরে সম্পর্ক, 2002 সালে ভোটার লিস্টে 4 নাম্বার কলামে দেখবেন এই লোকের সম্পর্ক বলে উল্লেখ আছে, পিতা আছে, স্বামী আছে, যা সম্পর্ক ওখানে লেখা আছে আপনি এখানে ফর্ম যখন ফিল আপ করছেন আপনি লিখে দিলেন। তারপরে কি বলছে, জেলার নাম, 2002 সালে আপনি যে জেলার ভোটার ছিলেন সেই জেলার নাম লিখে দেবেন। কেউ তো হাড়োয়া থেকে এসছে, তাহলে সে 2002 সালে হাড়োয়া মানে উত্তর 24 পরগনা জেলা হবে, যে ভাঙড়ের সে ভাঙড়ে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যা লেখা থাকবে সেটা লিখবেন। তারপরে কি লেখা আছে, রাজ্যের নাম, আমাদের রাজ্যের নাম কি? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ লিখে দিলেন। তারপরে কি লেখা আছে, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 সালের যে ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে সেটা লিখবেন। একটু মাথায় রাখবেন, এখানে পাশে হাড়োয়া, অনেকে হাড়োয়া থেকে বিয়ে হয়ে এখানে এসেছে, আসলে বাড়িতে এসেছে, তো হাড়োয়ার ব্র্যাকেটে তফসিলি জাতি আছে লেখা, যখন ফিল আপ করবেন হাড়োয়া লিখে ব্র্যাকেটে তফসিলি জাতি লিখে দেবেন। তারপরে কি আছে, যারা ভাঙড়ের তারা শুধু ভাঙড় লিখবে, ওখানে ভাঙড় বানান ভয়াকার রঙয় গয় রয় শূন্য র, আর এখন ভয়াকার রঙা রয় শূন্য র, এখন ভাঙড় কিন্তু বানাচ্ছে, তখন যে ভাঙড় বানানটা ছিল সেটাই লিখবে। এরপরে এখানে দেখুন 3টে ঘর কাটা আছে, বিধানসভা ক্ষেত্র নাম্বার, ভাঙড়ের এখন বিধানসভা ক্ষেত্র নাম্বার কত? 148, সেখানে লিখলে হবে না। তথ্য চেয়েছে শেষ এসআইআর এর তথ্য, পশ্চিমবাংলায় শেষ এসআইআর কবে হয়েছে? 2002 সালে শেষ এসআইআর হয়েছে। ইতিপূর্বে 13 বার ভারতবর্ষে এসআইআর হয়েছে, লাস্ট এসআইআর 2002 সালে হয়েছিল। তখন নির্বাচনী ক্ষেত্রের নাম্বার যা ছিল 2002 সালে ভোটার লিস্ট আছে,
তখন দেখবেন ভোটার লিস্টের মাথায় লেখা আছে 107 ভাগ লিখবেন, তারপরে অংশ নম্বর দিয়ে আছে। আপনি কোথায় পাবেন? 2002 এর ভোটার লিস্টের ডান দিকের মাথাতে দেখবেন অংশ নম্বর দিয়ে আছে। তখন যে অংশ নম্বর আছে সেটা লিখে দিলেন। ক্রমিক নাম্বার এখানে দেওয়ার কথা বলছি, ওটা কোথায় পাবেন? 2002 এর ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার যেটা আছে ওটাকে ক্রমিক নাম্বার বলে, ওটা আপনি এখানে 2002 এ বসিয়ে দিলেন। কাজ আপনার সিগনেচার করলেন, ডেট দিলেন, বা বাম হাতে বুড়া বলে আঙুঠা দিলেন, ডেট দিলেন, সাবমিট করলেন, রিসিপ্ট কপি রেখে দিলেন, আপনার কাজ শেষ। তাহলে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে কি করবে? ছবি লাগাবে, এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, চশমা পরা হলে চশমা খুলে দেবেন, মাথায় টুপি পাগড়ি যা ইচ্ছা করতে পারেন, মাথায় হিজাব করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র 75% কি করতে হবে? খুলে রাখতে হবে মুখটা। তারপরে কি এখানকার কোশ্চেনের উত্তর এখানে দিয়ে দিলেন। একদম শেষে আপনাদের হাতের বাম দিকের এই ঘরটি পূরণ করে নিয়ে সিগনেচার করলেন, বিএলও স্ট্যাম্প মেরে একটা কপি রেখে দিলেন। ওই কপিটা একটু একটা ছবি তুলে নিলেন, দু একটা জেরক্স করে একটু যত্ন করে অরিজিনাল কপিটা রেখে দিলেন, কাজ শেষ। এবার যার নিজের 2002 এর ভোটার লিস্টে নাম নাই, তাহলে কি করবে? আব্বার খোঁজো, আম্মার খোঁজো, দাদর দাদির, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এই যে সম্পর্কের মানুষের কারো কি ভোটার লিস্টে নাম আছে খুঁজুন, নিশ্চিতভাবে বেরোবে। যদি না বেরোয় কি করতে হবে সেটাও আমি বলবো। এখন তো বার হবে, যাদের বার হবে তাদেরটা বলি, যাদের বার হবে না অন্য কথা বলবো। আমার কথা বলি, আমার তো 2002 এর ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমি এই ঘরটা ফিল আপ করতে পারছি না। এই ঘরটা আমাকে ফিল আপ করতে হবে। কার কাগজ দিয়ে করতে হবে? আমাকে আমার আব্বাজি যদি ফিল আপ করে, আব্বার 2002 এর ভোটার লিস্টের নাম আছে, কি করলো? ছবি দিল, এই ঘরটা ফিল আপ করলো। আর 2002 এ তো যেহেতু আমার আব্বাজির নাম আছে, বাবার আব্বার নাম আছে, এই ঘরটা ফিল আপ করলো, সিগনেচার করে সাবমিট করে দিল। দ্বিতীয় হচ্ছে, এবার আমার আব্বাজির তো নাম হয়ে গেল, আমার তো 2002 এর ভোটার লিস্টের নাম নেই, তাহলে আমি কি করব? আব্বার আম্মার দাদর দাদির এর মধ্যে কারো কি 2002 এর ভোটার লিস্টের নাম আছে খুঁজবো। চারজনেরও থাকতে পারে বা একজনেরও থাকতে পারে, চিন্তা নেই। আমি দেখলাম প্রথমেই আমার আব্বার নাম আছে, আমি তাহলে ফিল আপটা কোন জায়গায় করবো? এই ঘরটা তো 2002 এর, যার নিজের আছে, আমার নিজের নেই, আমার আত্মীয়ের আছে, তাহলে আমি এই ঘরটা ছেড়ে দিয়ে ডান দিকের ঘরটা ফিল আপ করবো। ডান দিকের ঘরে দেখুন সব কোশ্চেন দিয়ে আছে, উত্তর কোথায় আছে? 2002 সালে আছে। এখানে যা আছে কোশ্চেনের উত্তর 2002 সালে আছে, আপনি একটা এক্সট্রা পেন ঘোরাবেন না। অনেকে কি বলছে, এখানে একটা সম্পর্ক বলে লেখা আছে, অনেকে বলছে ওই সম্পর্কের জায়গাটাতে এই লোকের সাথে এর সম্পর্ক কি বলছে, একদম ওই কাজ করবেন না। কি করবেন আপনি? এটা আছে আপনি ভুলে যান। ফর্মটা যখন লিখবেন, ভোটার কার্ড আধার কার্ড সব লিখছেন তো, ওগুলো সব সরিয়ে দেন, দিয়ে দেন। শুধু 2002 এর ভোটার লিস্টটা নেন আর ফর্মটাকে দোকানে ভাঁজ করে দেন। ফর্ম আছে, এটা ফর্ম তো 4টে পাবে অলরেডি। এদিকটা তো ফিল আপ করেছে, সবার সমান হবে। যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে তারও এদিকটা হবে, যার নাই তারও এদিকটা হবে। শুধু এবার আসা যাক এই পার্টটাতে, এই দুটো কি কার হবে? যদি আমি আরেকটা ভাগ করে নিই, কিচ্ছু হবে না। তাহলে এটা কোন দিকটা পড়ছে? বাম দিক। বাম দিক কার হবে? যার 2002 এ আছে। ডান দিক কার হবে? যার 2002 এ নাই, আত্মীয়র আছে। ঠিক আছে, কিন্তু এখানে সম্পর্ক বলে যেটা আছে, এই সম্পর্কটা আপনারা গুলিয়ে ফেলছেন। এই সম্পর্কটা আপনারা গুলিয়ে ফেলছেন। এটা মাদার কে লিখেছে? আজিজুল মোল্লা। এটা 2002 এর ভোটার লিস্টে দেখি, এটা ভুল লিখেছে। এটা কে ফিল আপ করেছে? ভুল করেছে, ও বাড়িতে করেছে, সেটা বলে। আমি ভাবলাম আমাদের ছেলে করেছে, না। তো এটা গুলিয়ে ফেলেছে। আবারও বলছি, 2002 এর ভোটার লিস্টের নাম নিয়ে আমি এখানে ফিল আপ করবো। এবার কি করছে? সম্পর্কের জায়গায় এসে বোঝাচ্ছে কার সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক দেবে না। এটা যদি আপনি ভাঁজ করে নেন, আর কিছু আছে? এটা যা হাকিম মোল্লা বলে আর কিছু আছে এখানে? কিছু নেই তো। এবার 2002 এর ভোটার লিস্টটা দেখুন, ওখানে কি কি আছে। নাম লিখলেন, এপিক নাম্বার ওখানে আছে লিখলেন,
ওখানে সম্পর্কিত ব্যক্তির নাম্বার মানে এখানে আত্মীয়র নাম লিখলে এখানে সম্পর্ক লেখা আছে 2002 ভোটার লিস্টে সম্পর্ক আছে নাকি দেখুন কি আছে দেখবেন পিতা স্বামী বা অন্য যা আছে আপনি এখানে বসিয়ে দিলেন এইটাকে দেখে আপনি ফলো করতে গেলেই ভুল করে ফেলবেন এইটাকে দেখে ফলো করেছে যেমন হাকিম মোল্লা ওর জোহরা বিবি বলে ওর মায়ের নাম ও এখানে সম্পর্ক মাদার লিখেছে এটা ভুল করেছে এখানে আজিজুল মোল্লা হচ্ছে ওর নানা আজিজুল মোল্লার সাথে জোহরা বিবি মোল্লার কি সম্পর্ক সেটা মাথায় আসছে কি বলছি এটা গুলিয়ে ফেলার জন্য আমি কি বললাম ভাঁজ করে নেবে এটা আছে ভুলে গেলে ওখানে 2002 এ যা আছে দেখে বসিয়ে দিলেন কাজ শেষ সিগনেচার করলেন এই একদম লাস্টের ঘরটাতে বিএলও সিগনেচার স্ট্যাম্প মারবে মেরে আপনাকে দেবে একটা রিসিপ্ট কপি দেবে যদি কেউ ফর্ম ফিলআপ করতে ভুল করে ফেলে ভয় খাওয়ার কারণ নেই হয়তো দিয়ে দেবেন কোনো ভয় পাবেন না দ্বিতীয়তে ফার্স্ট একজনের হলো কি যার 2002 এর নাম আছে যার 2002 এর নাম নেই আত্মীয়র নাম আছে সে এইদিকে লিখলো এবার এমন একটা ব্যক্তি নিজের নাম নেই বাপের নাম নেই মায়ের নাম নেই দাদুর নেই দাদির নেই কি করবে সে তাকেও টেনশন নিতে হবে না ছবি দিল এই দিকের পার্টটা ফিলআপ করলো একদম সিগনেচার করলো রিসিভ করিয়ে নিল পরবর্তীতে তাকে নোটিশ করে রাখবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে না হবে এখন বললে মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে এখন ভাবার দরকার নেই 4 তারিখ পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সুযোগ আছে তবে 4 তারিখ পর্যন্ত জমা দেওয়ার সুযোগ আছে বলে ভাববেন না সব টার্গেট থাকুন 25 তারিখের মধ্যে আমরা জমা করব তারপরে যখন 4 তারিখে জমা হয়ে যাবে 7 তারিখে খসড়া লিস্ট হবে তারপরে কি করতে হবে না করতে হবে আমি বলে দেবো এবার বলুন প্রথম 2002 এ ভোটার লিস্টের নাম আছে কোথায় লিখবেন ছবি এটা ফিলআপ করলো বাম দিকের ঘরটা ফিলআপ করলো সিগনেচার করলো রিসিভ নিয়ে নিল 2002 এর নাম নেই কিন্তু আত্মীয়র নাম আছে ছবি এখানে ফিলআপ করলো একদম ডান দিকের ঘরটা ফিলআপ করলো সিগনেচার করলো রিসিভ নিয়ে নিল এবার 2002 এ নিজের নাম নেই আত্মীয়র নাম নেই কি করবে ছবি দিল এই দিকের ঘরটা শুধু ফিলআপ করলো সেকেন্ড পার্টটা এখানে ফিলআপ করে দিল এই দুটো ঘরের পেন চালালো না সিগনেচার করলো রিসিভ নিয়ে নিল কাজ শেষ কারো বুঝতে বাকি আছে বলুন ওখান থেকে বলুন আমি শুনতে পেয়ে যাবো ওটা বাজে বলো না কি হয়েছে অত আমি বলবো গল্প শুনতে চাইছি না দাদু দাদির আছে নেই তো আপনাকে কিচ্ছু করতে হবে না বড় ভাইয়ের নাম দেওয়া যাবে না ওই কাগজটা আপনাকে লাগবে যখন বললাম শুনানি হবে আপনাকে ডাকবে মানে আপনার যদি আপনাকে ডাকবে ওই কাগজগুলো তখন নিয়ে যেতে হবে কি কি নিয়ে যেতে হবে সেগুলো তখন বলবো বাপের নেই মায়ের নেই নেই দাদুর নাম নেই দাদির নাম নেই চাচার নাম আছে চাচির নাম আছে ফুপুর নাম আছে নিজের নাম নেই তাই তো তখন আপনাকে কাগজটা তখন নিয়ে যেতে হবে কিছুটা ডকুমেন্টস আছে সেটা নিয়ে যাব সাথে করে একটা সাপোর্টিং পেপার নিয়ে যাব সে বলে দেবো তখন এখন আপনার কাজ কি ছবি দিলেন এই ঘরটা ফিলআপ করলেন সিগনেচার করলেন রিসিভ করিয়ে দিলেন কাজ শেষ পরবর্তীতে আপনাকে নোটিশ করে রাখবে ভয় পাবেন না নোটিশ করে রাখলে আপনি একা যাবেন না আপনার সাথে আপনাদের বিধায়ক যাবে কে যাবে বিধায়ক যাবে আপনাদের বিধায়ক যাবে আর যদি খুব জরিমটি কেস হয় আপনাদের সাথে আপনাদের বিধায়ক একজন উকিলকে ঠিক করে দেবে কোনো অসুবিধা আছে মা ভয় পাচ্ছেন ভয় নেই তো আমি আপনাদের বলে যাই ভাঙড়ে একটা কেন 100টা যদি জরিমটি কেস হয় 100 জনের ক্ষেত্রে যদি 100 জন উকিলকে পাঠাতে হয় আপনাদের গাঁটের টাকা থেকে 10 পয়সা খরচ হবে না আমি আপনাদের বিধায়ক আমি টাকা খরচ করে দেব যদি এখানে সমস্যার সমাধান না হয় যদি দিল্লিতে কেস সুপ্রিম কোর্টে মামলা করতে হয় আমি আপনাদের বলে যাচ্ছি আপনাদের বড় ভাইয়ের নাম কি ভাই আব্বাস সিদ্দিকী নাম কি আব্বাস সিদ্দিকী নাম কি আপনাদের বড় ভাইজান বলেছেন ফতুয়া দলিত আদিবাসী নমশূদ্র হিন্দু মুসলমান যেই হোক না কেন ঝাড়গ্রামের মানুষ হোক মতুয়াবাড়ির মানুষ হোক ফুরফুরা শরীফের হোক ভাঙড়ের হোক রাজ্যের যে কোনো প্রান্তে কোনো একটা ভোটারের যদি নাম কেটে যায় বৈধ ভোটারের তার ভোটার অধিকার বাঁচানোর জন্য তার লিস্টে নাম তোলার জন্য তুই দিল্লি যাবি আমাকে নির্দেশ দিয়েছে আমি দিল্লিকে মামলা যেভাবে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছে
যেভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছি, যেভাবে সিএর সময় আতঙ্কিত ছিলেন নাকি দেশ থেকে তাড়িয়ে দেবেন, আতঙ্ক মুক্ত করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের ভাইজান আমাদের বলেছে যে তুই যদি একটা ভোটার পশ্চিম বাংলার কারো নাম কেটে যায় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের কাছে একটা দাবি করবো, দাবিটা রাখবেন, দাবি করবো একটা রাখবেন। আপনারা যারা এখানে এসেছেন আজকে মামলাটা ইজি বুঝতে পেরে গেছেন তো? এখানে অনেকে তৃণমূলের বন্ধু চাইলেও বাঁচতে পারেনি, কিন্তু আমি এটা কার ব্যানারে করেছি? ভাঙড় বিধানসভার বিধায়কের ব্যানারে করেছি। কেন? এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নয়, এটা ভাঙড়ের বিধায়কের উদ্যোগে হচ্ছে। কিন্তু আসতে চাইলেও তার উপরে নেতৃত্বটা তাকে আসতে দেয়নি। তারাও তো চিন্তায় আছে ভাই। আজকে একটু বসে পড়ো, বসো 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 বসো, পিছনের লোকে দেখতে অসুবিধা। তারাও তাকে চিন্তিত আছে, আছে না মা? তাদেরকে আপনাকে সহযোগিতা করবেন তো? আমি এটা আপনার ভালোবাসার দাবি। এখন কে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ এর বিরোধী দেখার দরকার নাই। এখন আমরা কারা? আমরা এখন ভোটার। আমাদের ভোটার যাতে থাকে তার জন্য একে অপরকে আমরা সহযোগিতা করবো।